হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা শেয়ার করবেন। তো আপনারা কিছুদিন ধরে দেখতেছেন কলেজ কলেজ গ্যাঞ্জাম হচ্ছে। এই কলেজ ওই কলেজে ভাঙচুর করতেছে, আবার ওই কলেজ যারা ভাঙচুর করেছে এই কলেজ ভাঙচুর করতেছে। বর্তমান বাংলাদেশে এটাই হচ্ছে। তো এটা কি হচ্ছে? এরা হচ্ছে বাংলাদেশে একটা হয়রানি সৃষ্টি করতেছে। তো আমি মনে করি কি, আরে ভাই, স্টুডেন্ট তো আমরাও তো স্টুডেন্ট, আমরা তো কোনো গ্যাঞ্জামের ভিতর জড়াই না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি চাচ্ছি কি, বাংলাদেশে আমার যুক্তি থেকে বলতেছি। তো এটা আসলে বলা ঠিক না, তারপরেও আমি বলতেছি। মেন কথা হচ্ছে বাংলাদেশ সরকারি কলেজগুলো না থাকাটাই মনে হয় ভালো হতো। আজ এই সরকারি কলেজগুলো হয়েছে বিধায় এর ভিতর রাজনীতি, মারামারি, খুনাখুনি সবকিছুই হচ্ছে। লেখাপড়ার নামে, লেখাপড়া তো টনটনাটন, লেখাপড়া তো গাইড মারা সারা হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশে তো এখন আর লেখাপড়া নেই। এরা এই যে গেঞ্জাম, লেখাপড়া বাদ দিয়ে গেঞ্জাম ফেসাদের ভিতর লিপ্ত হচ্ছে। এইগুলো কেন রে ভাই? বাবা মা কত গর্ব করে তোমাদেরকে ঢাকায় পাঠাইছে ভালো শিক্ষিত হয়ে শিক্ষা অর্জন করবে, আর তোমরা এই যে এই গেঞ্জামের ভিতর, গতকালকে 7 জন মারা গেছে এক কলেজের মারা গেছে 3 জন। নিজেরা নিজেদের ভিতর গেঞ্জাম জড়াচ্ছ। তো এই সরকারি কলেজগুলো হয়ে আসলে সরকারিভাবে অনেক কিছুই ফ্রি পাচ্ছে, এই জন্য গায়ে বাড়তেছে না। এই জন্যই তার মানে চর্বি জমে গেছে, তো সবাই এই গ্যাঞ্জামের ভিতর জড়াচ্ছে। আর যদি বাংলাদেশে যদি প্রাইভেট কলেজগুলো থাকতে, তাহলে বুঝতে পারতে এই প্রাইভেট কলেজের লেখাপড়াটা কতটা ই, আর লেখাপড়ার ঠেলাটা বুঝতা। বুঝছো, বাপের টাকা দিয়ে যদি লেখাপড়া হতো, তাহলে অবশ্যই বুঝতা এইসব গ্যাঞ্জাম ফেসাদ আজ হতো না। নিজেরা নিজেদের ভিতর গ্যাঞ্জাম ফেসাদ করো রে ভাই, এইটা কেমন? এটা তোমাদের লেখাপড়া হচ্ছে? বর্তমান তো তোমাদের লেখাপড়ার গাইড মারা ছাড়া। এটা অনার্সের ছাত্রকে আপনি ধরেন বাংলাদেশ বানান করতে, কবে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা দিবস কবে, এইগুলোই বলতে পারবে না। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের লেখাপড়া। আর তোমরা পারো হচ্ছে গ্যাঞ্জামে জড়াইতে, তাই না? এই যে যেসব কলেজগুলো ভাঙচুর করা হয়েছে, যারাই ভাঙচুর করেছে, এই কলেজ ওই কলেজের ভাঙচুর করেছে, ওই কলেজ আবার ওদেরকে ভাঙচুর করেছে। এইগুলো করে লাভটা কি হলো ভাই? ক্ষতি তো সরকারের হচ্ছে। এই যে একটা কলেজে কত দরকারি জিনিস কাগজপত্র থাকে, সেইগুলো ভাঙচুর করে, সেইগুলো তার মানে ফিরিয়ে ছুটে নষ্ট মষ্ট করে লুট করে নিয়ে চলে যাচ্ছে। এইগুলো আবার তার মানে কি ভিডিও করতেছে, এইগুলো আবার হচ্ছে তার মানে কত গর্ব করে বলতেছে লুট করে নিয়ে এলাম। আরে ভাই, এইটা লেখাপড়া হয় না ভাই, এইটা লেখাপড়া বলে না। যারা লেখাপড়া করে তারা এগুলো কখনোই করতে পারে না, একটা ছাত্র এগুলো কখনোই করতে পারে না। অনেক গর্ব করতেছো তাই না এগুলো করে? আরে ভাই, বর্তমান তো বাংলাদেশের একদমই লেখাপড়ার গাইড মারা ছাড়া, বাংলাদেশে কোনো লেখাপড়া নেই। তো আমি এই জন্যই বলতে চাচ্ছি বাংলাদেশের সরকারি কলেজগুলো না থাকাই ভালো। আর আরেকটা কথা বলি, আমাদের এই যে কলেজগুলোতে, আহ, বিশ্ববিদ্যালয়গুলোতে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে, আমার মনে হয় রাজনীতি ঢুকাতে, তার মানে রাজনীতিগুলোর জন্য না প্রবেশ করতে পারে কলেজের ভিতর, ছাত্রদের ভিতর। কারণ ছাত্ররা গেছে লেখাপড়া করতে, এখানে কোনো রাজনীতি চলবে না। এই রাজনীতি ছাত্রদের মধ্যে উঠে দেওয়া হোক, আমি মনে করি এটাই তার মানে ভালো হবে। কারণ ছাত্রদের দিয়ে কিসি রাজনীতি, ছাত্ররা গেছে লেখাপড়া করতে, তারা লেখাপড়া করবে, তারা তো রাজনীতির ভিতর জড়াবে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর আমার কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।